একটা কথা কি জানেন, বয়সের সাথে কিন্তু মানুষের ম্যাচুরিটি আসে না। মানুষের ম্যাচুরিটি আসে সে জীবনে কতটা বাস্তবতা ফেস করছে ততটার উপরে। আর ম্যাচুরিটি বলতে কি চুপচাপ থাকা অথবা আপনার নিজের চাঞ্চল্যতাকে স্যাক্রিফাইস করা, গম্ভীরভাবে থাকা, এগুলাকে কি ম্যাচুরিটি বলে? নাকি ম্যাচুরিটি এটা হয় যে একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য প্রপার ওয়ে, গাইডেন্স, তারপরে কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করা, কোনো সলিউশন করা, প্রপারভাবে করা, অথবা চেষ্টা করা, অথবা সেটার গাইডলাইন দেওয়া, বা সেই সিচুয়েশনে নিজেকে কাম রাখা, মানে কোনোভাবে একটা পরিস্থিতিকে হ্যান্ডেল করা বা করার মতো মেন্টালিটি। আমি তো ম্যাচুরিটি বলতে এগুলাকেই বুঝি। ম্যাচুরিটির অবশ্য বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে এক একজনের লাইফে। আর ম্যাচুরিটির ডেফিনেশন অনেক, এটা এক একটা সিচুয়েশনে, এক একটা পরিস্থিতিতে, এক একটা ঘটনা এক এক রকম। তো ব্যাপারটা হচ্ছে আমরা জীবনে যত পরিস্থিতি ফেস করব, বাস্তবতা ফেস করব, আমাদের ম্যাচুরিটি তত বাড়বে, আমরা তত নিজেকে খুঁজে পাবো, নিজেকে সরি আমার ঠান্ডা এখনও ঠিক হয়নি, গলার মধ্যে খুসখুস কাশি এখনও আছে। তো যেটা বলছিলাম, যার জীবনে বাস্তবতা যত বেশি, সে তত বেশি ম্যাচিওর। আপনার ম্যাচুরিটি দেখানোর জন্য নিজের যে জিনগত আচার আচরণ সেগুলো পরিবর্তনের প্রয়োজন নেই। আর যারা সঠিকভাবে ম্যাচুরিটি ডেফিনেশন জানে, আপনার তাদেরকে এক্সপ্লেনও করতে হবে না, হ্যাঁ আমি ম্যাচিওর। ওকে, তো একটা সময় আমার বয়সটা বারবার সরি বলতে পারবো না, কারণ এটা কন্টিনিউয়াসলি হবে। আমার অবস্থা খুব খারাপ, যক্ষা না হয়ে যায়, আল্লাহ মাফ করুক। তো আমার লাইফে মানে আমি ব্লেম নিতে পারতাম না যে আমি একটা কিছু করি নাই, কেউ আমাকে সন্দেহজনকভাবে বা ডাউট করে বা না জেনে আমাকে ব্লেমটা দিল বা বললো যে হ্যাঁ এই কাজটা মনে হয় তুই করছিস বা এই কাজটা অমুক করছে। আমি প্রচুর রিয়্যাক্ট করতাম এটা। আমি এক্সপ্লেন করার চেষ্টা করতাম, মানে যতক্ষণ পর্যন্ত না আমি তাকে তার মুখ দিয়ে বা তার কাজকর্মে আমি দেখতাম যে না হ্যাঁ সে বুঝতে পারছে বা আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে আমি এই কাজটা করি না, ততক্ষণ পর্যন্ত আমি প্রাণপণ চেষ্টা করতাম। আমি এক্সপ্লেন করে যেতাম যে আমি এটা করি না, এটা এইভাবে হয়েছে, আমি তখন এখানে ছিলাম না, বা আমি এইভাবে না, মানে যত প্রকার চেষ্টা আছে আমি তত প্রকার চেষ্টা করতে থাকতাম কন্টিনিউয়াসলি, যে অ্যাটলিস্ট আর সে বুঝুক যে না এটা আমি আসলে করি নাই। একটা সময় যে আমি রিয়েলাইজ করলাম যে কী দরকার তো এক্সপ্লেনেশন দিয়ে তার থেকে আমার সার্টিফিকেট নেওয়ার তো দরকার নাই। তাকে আমি যত ব্রেন খাটাবো, আমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমার ব্রেনে হ্যাম্পার হচ্ছে, কোনো দরকার আছে? আমার এখন এমন একটা পরিস্থিতি, মেন্টালিটির অবস্থা যে আমার মনে হয় যে কেউ একজন আমাকে 7টা মার্ডারের ব্লেম দিল, আমার যদি মনে হয় যে সেই মানুষটা আমাকে ব্লেমটা দিয়ে অ্যাটলিস্ট চুপ হবে, বা যে ঠিক আছে আমাকে দোষ দিছে, নাও লিভ, সে চলে যাবে বা আমার সাথে টপিক কথা বলবে না, আমি মনে হয় সেটাই মেনে নিব। আমাকে যদি কেউ এখন বলে যে তোর গায়ের থেকে একটুখানি মাংস না নিলে আমি তোকে মেরে ফেলবো, মারামারি করবো, মেরে ফেলবো তো সমাধান কোনো আমার জন্য সমাধানই, আর চিল্লাচিল্লি করবো, আমার সাথে কাউ কাউ করবে, এটা ওটা তর্ক, আর্গুমেন্ট, এক্সপ্লেনেশন, যুক্তি তর্ক, হাবি চাবি এগুলো করবে, এগুলোর থেকে যদি আমাকে বলে তোর গায়ের থেকে আমাকে 1 কেজি মাংস দিয়ে দে, তাহলে আমি চুপ হয়ে যাবো। আমি মনে সেটাই দিয়ে দেবো যে হ্যাঁ ঠিক আছে তুই নিয়ে অ্যাটলিস্ট যা, চুপ থাক। মানে আমার এখন আর হ্যাসেল এগুলো ভালো লাগে না এক্সপ্লেন করতে করতে। লাইফে নিজেকে অনেক এক্সপ্লেন করছি বাবা, আই এম নট এ থিপ। আমার নিজের বিবেকের কাছে আমি ক্লিয়ার, আমার নিজের কাছে মনে হচ্ছে যে না আমি এরকম কিছু করি না, বা আমার জায়গাটুকু থেকে এতটুকু আমি করেছি, বাট আমার উপর এতটুকু চাপানো হচ্ছে, আমার এতটুকুকে মার্সির চোখে না দেখে আমাকে সেটা বাড়ায় চাড়ায় এত করে করা হচ্ছে। তো সেই মানুষটাকে আমি কেন এক্সপ্লেন করতে যাব? তো একটা টাইমে আমার বাস্তবতা রিয়েলাইজেশন থেকে মানে আমি এত পরিমাণ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি লাইফে যে আমার ব্রেন শূন্য হয়ে গেছিলো একটা সময়। তো সেই মানুষটা
ইচ্ছা করেই মনে করো আমাকে ট্রিগার করতো, জানতো যে এগুলো করলে আমি অস্থিরতা করবো, আমি তাকে বোঝানোর চেষ্টা, তাকে টাইম দিব, অ্যাটেনশন দিব, তো কিছু হলেই সে আমাকে এইভাবে ট্রিট করতো, ঠিক আছে। তো আমি একটা সময় ওরকম এক্সপ্লেন করতে করতে দেখলাম যে সমাধান কিছুই হয় না, ঘুরে ফিরে সে তার লুপেই, সে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা রাইট, আমি যে সারাক্ষণ চিল্লাইলাম, এত কিছু বললাম, সেটার কোনো ফলাফল বেনিফিট নাই। আমি 1 ঘন্টা যাবত নিজেকে এক্সপ্লেন করার পরও সে যেটা বললো ওইটাই হচ্ছে রাইট, মানে আমার দোষটা আমারই, বা আমি এখানে আমারই ফল্ট, আমি কালপ্রিট। তো এখানে ফলাফলটা কী হইলো? টাইম ওয়েস্ট হলো, আমার ইমোশন ওয়েস্ট হলো, ব্রেন ওয়েস্ট হলো, নিজের সত্তা ওয়েস্ট হইলো। দেন অল অফ সাডেন আমি এক্সপ্লেনেশন ছেড়ে দিলাম। আমার মনে হলো ঠিক আছে, তুমি যদি আমাকে এটা বলে শান্তি পাও দেন বলো, অ্যাটলিস্ট তুমি শান্তিতে থাকো ভাই। আমি কেমন না কি সেটা আমি জানি, আমার উপরওয়ালা জানে, দ্যাটস এনাফ ফর মি, আমার কাউকে এক্সপ্লেনেশনের দরকার নাই। তো আমি বলবো যে লাইফে যখন আপনারা কোনো প্রকার কোনো যুক্তিতর্কের মধ্যে আপনাকে কেউ ফেলে দিবে, আপনার মনে হবে যে না এই জিনিসটা বেশি বেশি হচ্ছে, এটার এতটা দরকার নাই, বা আপনি কিছু একটা ভুল করেছেন, সেই জিনিসটা ক্ষমা হতে পারে, সেই জিনিসটার সমাধান হতে পারে, বা সেই জিনিসটা সর্ট আউট করা যেতে পারে, সেটা না হয়ে যখন ওই জিনিসটা বাজে দিকে যাবে, তখন আপনারা, আমার লাইফ লেসন থেকে আমি বলবো যে ছেড়ে দেন। ঠিক আছে, সে আপনাকে ব্লেম দিচ্ছে, দিতে দেন। ব্লেম দিয়ে সে যদি চুপ থাকে, এই টক্সিসিটির থেকে যদি আপনাকে রিলিফ দেয়, দেন আপনাকে ব্লেম দেওয়াটাই ভালো, আই থিঙ্ক। তো আমি এখন আর কাউকে এক্সপ্লেন করতে চাই না, অভিযোগ করতে চাই না, অভিমান করতে চাই না যে আমার খারাপ লাগতেছে, আমার এটা হচ্ছে, আমাকে কেন সময় দিচ্ছ না, বা মানে এটা র্যান্ডম স্টোরি বলতেছি যে সব ধরনের এক্সপেকটেশন আমি বলা বাদ দিয়ে দিছি, সব ধরনের শখ, আল্লাহ চাহিদা, বা কোনো স্পেশাল কোনো কিছু তো আশা করে থাকা, সব কিছু আস্তে 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 আমার লাইফ থেকে, অন্যদের থেকে পাওয়ার আশা আমি ছেড়ে দিলাম। এবং অন্যরা যখনই আমাকে এটা ওটা ব্লেম দিল, বললো, বা এই সেই, আমি মনে মনে হাসলাম অ্যান্ড বললাম যে হ্যাঁ, তুমি যেটা বলছো এটাই রাইট, এটাই রাইট। আর আমাকে যে ব্লেম দিচ্ছে এগুলো সবই সঠিক, আমি মেনে নিচ্ছি। আমার কাছে এটাই আমার মনে হয় যে আমি জিতে গেছি, শান্তি। ও এটা শুনে শান্তি পেল, আমিও শান্তি পেলাম যে টক্সিসিটিটা আমাকে আর হ্যান্ডেল করতে হচ্ছে না। তো আমরা এমন একটা পরিস্থিতিতে চলে আসছি লাইফে, আসলে কেমন বেশি দিন বাকি নাই, তো দুনিয়ার সব কিছু উল্টাপাল্টা, মানুষের মধ্যে মমতা, মায়া, দরদ, ভাই আমরা নিজের মানুষদেরই দরদ করি না, আর অন্য মানুষরা কীভাবে আমাদের দরদ করবে, তাই না? তো লাইফে এক্সপেকটেশন আসলে চাইলেই কিন্তু অফ করে দেওয়া যায় না, এক্সপেকটেশনের জায়গা থেকে এক্সপেকটেশন আসবে, কিন্তু আমরা সেটাকে লাগাম দিতে পারি। আমাদের হাতে এতটুকু থাকে যে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। এক্সপেকটেশন আসছে, বাট আমরা মাইন্ডসেট করতে পারি যে না, এখানে এক্সপেকটেশন করে কোনো লাভ নেই, সো আমরা নিজেকে ফুল স্টপ করতে পারি। যে এক্সপেকটেশনটা আমরা অন্যদের থেকে এক্সপেক্ট করতেছি, সেটা নিজের জন্য নিজে করি যতটুকু পারি, নিজেকে খুশি রাখি, ভালো রাখি। দিন শেষে আপনি নিজের জীবনও কারোর জন্য বিলাই দিবেন, দেখবেন যে দিন শেষে আপনি দোষের ভাগীদার, বা আপনি যে একটা মানুষ, আপনারও যে একটা গুরুত্ব, আপনারও একটা মনের শান্তি, বা আপনারও যে কিছু দরকার, সেটা দেখবেন কেউ চিন্তাই করবে না, উল্টা আপনার ল্যাকিংসগুলো আপনাকে দেখানো শুরু করবে। দুনিয়ায় কেউ কারো না, এর জন্য নিজের দিক চিন্তা করে। একটা মেয়ে মানুষের আসলে এসব কথা বললে আবার শাহবাগীদের মতো শোনাবে কিনা আমি জানি না, বাট মেয়ে মানুষ আল্লাহ বানাইছে দুনিয়া অসহায় করে। তো আমরা যতই ওই নারী দিবস পালন করি আর যে দিবসই পালন করি না কেন, এটার আসলে কোনো মানে হয় না। জজ হন আর ব্যারিস্টার হন, জামাইয়ের ভাত আপনার রান্না করতেই হবে। সো দিন শেষে নারী হচ্ছে অসহায়। আপনি নিজের খারাপ লাগা এক্সপ্রেস করতে যাবেন, আপনি নিজের খারাপ লাগা বা নিজের প্রতি হওয়া অন্যায়, বা নিজের অভিমান, অভিযোগ এগুলো বলতে যাবেন, তখন আপনি হবেন প্রতিবাদী, ফেমিনিস্ট, কত কিছু। একটা মেয়ে মানুষকে কত কিছু বলে আমরা আসলে আখ্যা দিই। আমরা এটা দেখতে যাই না যে অ্যাকচুয়ালি মেয়েটা কেন রিয়্যাক্ট করছে। তো আমিও এক্সপেকটেশন ছেড়ে দিয়েছি, এক্সপ্লেনেশন ছেড়ে দিয়েছি। লাইফ সুন্দর, আর একাকিত্ব অনেক সুন্দর। নিজের সাথে নিজের কথা বলা, নিজেদেরকে আমি কোনো মানুষের দরকার নেই, আমি আমার নিজের সাথে কথা বলছি, আমার নিজেকে এক্সপ্রেস করছি। হয়তো এখন ক্যামেরাবন্দি করছি, সবসময় ক্যামেরাবন্দি করি না,
আজকে করলাম, যদি আমার এক দুটা কথা শুনে কারোর রিয়েলিটির সাথে মিলে যায় বা কেউ যদি একটু বিন্দু মাত্র বেনিফিটেড হয়, বেনিফিটেড নাও হতে পারে, আমার নিজেকে মোটিভেট করার জন্য হলেও আমি একটা এক্সপ্রেস করলাম, অ্যাজ এ মেমোরিজ রেখে দিলাম, যেন আমি ইন ফিউচার আমার নিজেকে আবার মোটিভেট করতে পারি। তো গুড নাইট।